আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন ড্রেসের অ্যাম্বুশ টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আর আজকে যে কালারের কাপড়টির উপর ডিজাইন করছি এটি হচ্ছে একটু লাইট মিষ্টি কালারের কাপড়। ক্যামেরার কারণে কোথাও একটু লাইট কোথাও একটু ডিপ হয়ে যাচ্ছে। আর যেহেতু লাইট কালার আমার খুবই পছন্দ, হালকা কালারগুলো, যার কারণে আমার বেশিরভাগ পেইন্টিংগুলোই কিন্তু হালকা কালারের কাপড়ের উপর করা। তবে ইনশাআল্লাহ আগামী পর্বে আমি ডার্ক কালারের কাপড়ের উপরে কিভাবে পেইন্টিং করে রং ফুটিয়ে তুলতে হয়, কিভাবে ড্রয়িং করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলস এই টিউটোরিয়ালগুলো শেয়ার করব। এবারে আসছি ডিজাইনের বিষয়ে। আজকে যে ডিজাইনের উপরে অ্যাম্বুশ করেছি, ডিজাইন কিন্তু সম্পূর্ণ নতুন একটি ডিজাইন। দেখতে সাধারণ মনে হলেও ডিজাইনটি কমপ্লিট করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে এবং প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে। ডাল পাতা আর ফুল দিয়েই কিন্তু ডিজাইনটি তৈরি করেছি। তাছাড়া আজকে অ্যাম্বুশে কিন্তু রং মিশ্রণেরও কোনো ঝামেলা নেই। তারপরেও ডিজাইনটি করতে কেন আমার এতটা সময় লেগেছে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ইনশাল্লাহ সব উত্তর একে একে পেয়ে যাবেন। এই হচ্ছে আমার আজকের ডিজাইনটি। প্রথমে আমি সিলেক্ট করেছিলাম যে ব্লু, স্কাই ব্লু, লাইট পিঙ্ক এবং ডার্ক পিঙ্ক, এই চারটি কালার শেড দিয়েই ফ্লাওয়ারের অ্যাম্বুশের কাজটি শেষ করব। কিন্তু যখন আমি অ্যাম্বুশটি প্রথমে তৈরি করলাম, রং মিশ্রণের আগে একটা অফ হোয়াইট কালার তৈরি হয়েছিল। সেটা দেখে আমি আমার ডিসিশন চেঞ্জ করে সব রং মিশ্রণ বাদ দিয়ে আমি কিন্তু এই অফ হোয়াইট কালার দিয়েই ফুলগুলো পেইন্টিং করলাম। খুবই সিম্পল এবং পরিচিত মনে হলেও একটু খেয়াল করে দেখুন, ফ্লাওয়ার্সগুলোর মিডিলের যে রাউন্ড শেপ রয়েছে তার তুলনায় পাপড়িগুলো অনেক বেশি হয়েছে। এই রাউন্ড শেপে 5 থেকে 6টি পাপড়ির কাজ করলে প্রপার হতো, কিন্তু এখানে 9 থেকে 10টি এবং কোনোটায় 11টি পাপড়িও রয়েছে। তাই এক থোকা ফুলের কাজ করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এক থোকা ফুলের কাজ শেষ হয়ে গেলে আমার এতটাই অধৈর্য লাগছিল যে মনে হচ্ছিল কাজটা বন্ধ করে দেই, অথবা ফ্লাওয়ার্সগুলোর উপরে রিড্রয়িং করে পাপড়ির সংখ্যা কমিয়ে দেই। কেননা প্রতিটি পাপড়ির গোড়ার দিকে বা নিচের দিকে এতটাই চিকন যে একটি থেকে অন্যটি আলাদা শেপ দিতে খুবই বোরিং লাগছিল। তাছাড়া ডিজাইনটির উপরে রিড্রয়িং করার কোনো সুযোগ ছিল না, কেননা এই ড্রয়িংটি আমি কলম দিয়ে এঁকেছিলাম। এখানে মোছারও কোনো সুযোগ নেই যে এর উপর ওভার রাইটিং করে আমি ডিজাইনটি ঠিক করব। তাই অনেকটা সময় নিয়ে এবং অনেকটা ধৈর্য ধারণ করেই শেষ পর্যন্ত কাজটি করতে থাকলাম। ওই যে বলে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তাই মিষ্টি একটা রেজাল্ট পেতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজটি কমপ্লিট করলাম। এখন ফাইনাল লুকটি যদি সাকসেসফুলি হয় তাহলেই আমার ধৈর্য, কষ্ট এবং পরিশ্রম সাকসেস হবে। ফাইনালি রেজাল্ট কতটা মিষ্টি হলো সেটাই এবার রিভিউ দেওয়ার পালা। আর অ্যাম্বুশের মূল সাকসেসই হলো এটি 3D লুক আকারে ফুলে ওঠা। 3D লুক আকার যখন সাকসেসফুলি হবে তখনই কিন্তু পুরো ডিজাইনটিকে, ফ্লাওয়ার্সগুলোকে একদম দেখতে ন্যাচারাল লাগবে। ভিডিওটির এই পর্যন্ত এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন এবং ছোট আপু তোমরা যারা ছিলে এই ভিডিওর 3D লুক পর্যন্ত, অবশ্যই কমেন্ট সেকশনে কিছু না কিছু বলে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো অনেক আপুরা আমার এই ভিডিওটি দেখতে পারে। আরেকটি বিষয় হলো, এর আগে আমি যতগুলো ড্রেসের টিউটোরিয়াল তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সবগুলোর বর্ডার লাইন, গলায়, হাতার কাছে কিন্তু আমি ডলার সেট করেছি। কিন্তু এই ড্রেসের একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু কোনো ডলার সেট করিনি। হাতায়, গলায়, বর্ডার লাইনে ড্রেসের কালারের সঙ্গে মিল রেখে অফ হোয়াইট কালারের একটি লেস আমি এখানে সেট করে দিয়েছি।
ড্রেসটি যে কোনো কালারে যে কোনো সাইজে কাস্টমাইজড করে নিতে আমার পেজে ইনবক্স করুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।